আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো ইনশাল্লাহ। সবার প্রতি সাদর সম্ভাষণ, ভালোবাসা জানিয়ে ফারুকস লার্নিং ইংলিশের পক্ষ থেকে আপনাকে স্বাগতম যাচ্ছি পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন। আপনারা দেখেছেন পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন ইতিপূর্বে বেশ কয়েকটি ভিডিও চলে গেছে, নিয়মিত দেখে আসছেন এবং আপনার সন্তানকেও দেখাচ্ছেন আশা করছি। আর সেই প্রত্যাশী নিয়েই আপনার বাচ্চাদের এই জন্য প্রিয় বাচ্চাদের প্রতি আমার আবেদন থাকলো, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিয়মিত ভিডিও দেখবে, পাঠ্যপুস্তকের সাথে মিল রেখে একটা করে ভিডিও দেখবে এবং পাঠ্যপুস্তকের সাথে সেটা সঙ্গতিপূর্ণ আছে কি না এইটা তুমি যখন তালাশ করতে যাবে, এতে করে তালাশ করার মাধ্যমেই ভিডিও দেখা আর বই দেখার মধ্যে একটা সমন্বয় সৃষ্টি হবে। অর্থাৎ 4-5 বার গবেষণা করে যা পাবে তার চেয়ে বেশি তোমার ফলপ্রসূ হবে এইভাবে দেখলে। আশা করছি সেভাবেই দেখছো আর নিজেকে এগিয়ে নিচ্ছ, সেই প্রত্যাশায় আজকের ভিডিও আবার নতুন করে দেওয়া হচ্ছে। বন্ধুরা, আজকে দেখতে পাচ্ছি ফারুকস লার্নিং ইংলিশের পক্ষ থেকে আবার ফারুকস লার্নিং ইংলিশের পক্ষ থেকে আরেকবার নিবেদন থাকলো, পাশে থাকা বেল আইকন চেপে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করে ফারুকস লার্নিং ইংলিশের পক্ষেই থাকবে সবাই, এই আশাই আজকের ভিডিও। তো কারো উক্তি সূত্রে যাচ্ছি, তাহলে কি কারো উক্তি বা বর্ণনা সরাসরি প্রকাশ করতে, অর্থাৎ ডাইরেক্ট ন্যারেশন, এর পূর্বে ও পরে কমা বসে। অর্থাৎ আজকে আমরা এখন এই পর্বে চলছে কিন্তু কমার ব্যবহার। তো ডাইরেক্ট ন্যারেশনের ক্ষেত্রে আমরা জানি ন্যারেশন করতে গেলে কীভাবে লিখতে হয়। আমরা ডাইরেক্ট ন্যারেশনকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখে থাকি ন্যারেশন বা উক্তি বা বর্ণনার ক্ষেত্রে। যেমন হি সেইড, এটা রিপোর্টিং ভার্ব, কিন্তু এটা কিন্তু জানা আছে, তাই না? হি সেইড, তারপরে আমি কমা দেবো ডাইরেক্ট, বাস। ইনভার্টেড আমরা দেখছি এখানে আসছে, যে পরবর্তী যেটা আসছে সেটা তো ইনভার্টেড কমার মাধ্যমে আসছে। এই কমার নাম কি? ইনভার্টেড কমা। ইনভার্টেড কমা যদি মনে না থাকে, 6699, অর্থাৎ 6-এর মধ্যে দেখা যাচ্ছে আর 9-এর মধ্যে দেখা যাচ্ছে। এই প্রথমে 66 দিয়ে শুরু হবে, 99 দিয়ে শেষ হবে, এটা আমাদের মনে রাখার জন্য। আসলে 6699 তো কথা নয়, কমাটার গঠনের জন্য এই কথাগুলো বলা হয়েছে। তো আই অ্যাম ইল, এখানে লক্ষণীয় হলো যে এই যে লিখলাম আই অ্যামটাকে সংক্ষিপ্ত করার জন্য আমরা কি দিয়েছি? অ্যাপোস্ট্রফি দিয়েছি। এই কমার নাম কি? অ্যাপোস্ট্রফি। মনে রাখতে হবে, এরকম সংক্ষিপ্ত করার জন্য যে কমা বসে সেই কমার নাম কি? অ্যাপোস্ট্রফি। তাহলে আই অ্যাম না দিয়ে এ উঠিয়ে দেয়, এর জায়গায় কি দিলাম? কমা দিলাম, আই অ্যাম ইল। তাহলে বাক্যটা পূর্ণ একটা বাক্য তৈরি হয়েছে, আই অ্যাম ইল, অর্থাৎ আই অ্যাম ইল, আমি অসুস্থ। পূর্ণ বাক্য, এটা বাক্যটা অ্যাসার্টিভ বিদায়, শেষে কি দিয়েছি? ফুল স্টপ। এখন যেহেতু ইনভার্টেড কমা আসছে, যেহেতু বাক্যটা একটা উক্তি, যে কোনো একজনের উক্তি, তার প্রমাণ করার জন্য দুই পাশে ইনভার্টেড কমা দিয়ে বাক্যটাকে আমরা সাজিয়ে রেখেছি, আটকে রেখেছি। এই আই অ্যাম ইল, এটা কার কথা? এই যে হি সেইড, যে কারণে এখানে আমরা কি দিয়েছি? কমা। আবার ইনভার্টেড কমা দিয়ে শুরু হয়েছে। এটা কিন্তু ন্যারেশন করার অভ্যস্ত থাকলে কিন্তু এত কথা বলতে হতো না, যে কারণে আবার বলেই দিলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবার জন্য এটা দেয়া থাকলো বোঝার সুবিধাতে। দে সেইড টু আস, এই যে কমা দিলাম, দে সেইড টু আস উই আর গোয়িং, এই যে আজের পরে কি দিয়েছি? কমা, তারপরে ইনভার্টেড কমা দিয়ে শুরু হয়েছে 6699, এই যে। কিন্তু উই আর গোয়িং শেষে কিন্তু ফুল স্টপ, অর্থাৎ ইনভার্টেড কমার বাহিরে কিছু নাই। এই ফুল স্টপটা আরও বাইরে যেতে পারতো, তা হবে না, কিন্তু ভিতরে থাকতে হবে। ধন্যবাদ, আমরা এই জিনিসটা বুঝে নিলাম। বন্ধুরা, একটা ছোট্ট একটা ভিডিও দেওয়া হলো। এটা কি? এইটা আর একটা সূত্রে লেখা আছে ভকেটিভ কেস এর পরে। এখন আমরা দেখব ভকেটিভ কেস কাকে বলে। ভকেটিভ কেস হলো আহুত ব্যক্তি, আহত নয়, আহুত মানে আহ্বানকৃত, যাকে ডাকা হয় সে হলো আহুত। এটা আরবিতে বলে নেদা বা হরফে নেদা, অর্থাৎ মুনাদা। হরফে নেদার সাহায্যে যাকে ডাকা হয় সে হলো মুনাদা বা আহুত ব্যক্তি। ঠিক ইংলিশেও এরকম আছে
যে কিছু চিহ্ন আছে অথবা নাম ধরে ডাকা, যেমন কাউকে ডাকা হলো রহিম এখানে আসো, করিম ভাত খাও, মিনা গোসল করো, ঠিক এরকম। আখি আমাকে দেখো, এই যে রহিম, রহিম, রহিমের পরে কি দেওয়া হলো, কমা দেওয়া হলো, রহিম কাম হেয়ার, রহিম কাম হেয়ার, রহিমের পরে কমা, কাম হেয়ার বাক্যটা ইম্পারেটিভ, কাজেই শেষে ফুল স্টপ। এখন প্রশ্ন হলো রহিমের পরে কমা হলো কেন? এই যে যদি রহিমের পরে কমা না হয় তাহলে কাম না হয়ে কামস অথবা কেম, যে কোনো একটা হবে। অর্থাৎ যেহেতু ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, এই রহিমকে ডাকা হয়েছে, রহিম হয়ে একটু সামান্য থামা হয়েছে আধা সেকেন্ড, এখানে আসো। নীলা, নীলার পরে এই যে আবার এই যে ফুল স্টপ, নীলার পরে আবার কি আছে, কমা, কারণ এই যে রাইট এর সাথে কিন্তু এস নাই, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেও বসে নাই, রোড বা পাস্ট ফর্মে বসে নাই। রাইট আর রিপোর্ট বাক্য শেষে ইম্পারেটিভ বিধায় কী করা হলো, ফুল স্টপ দেওয়া হলো। তাহলে নীলা একটা রিপোর্ট লেখো, প্রতিবেদন লেখো। আচ্ছা, মিস্টার মতিন, মিস্টার মতিন কমা অ্যারেস্ট হিম, তাকে গ্রেপ্তার করুন। তাহলে এখানে কিন্তু অ্যারেস্টের সাথে এস নাই, বিধায় এটা কি হবে, এই সামনে যে সাবজেক্ট আছে, সাবজেক্টটাকে আসলে মূলত সাবজেক্ট অন্যরকম, ভগেটিভ কেস, আহ্বানকৃত ব্যক্তি বা আহুত ব্যক্তি। মম তার মানে মা, মা গিভ মি ফুড, আমার ভাত দাও বা আমাকে খাবার দাও। তাহলে এ পাশে গিভ না হয়ে গিভস হতো, কিন্তু যদি এ পাশে এখানে কমা না দিলে এই পাশে নিশ্চিত এস দেওয়া লাগবে, আর এখানে যদি এস না থাকে তাহলে নিশ্চিত এখানে কমা দিতে হবে। এটা মনে রাখলেও কিন্তু সম্ভব, এটাই কিন্তু মনে রাখার একটা বিশেষ কৌশল। তো ধন্যবাদ বন্ধুরা, আজকে ছোট্ট পরিসরে ভিডিওটা আপনার আজকে ছোট্ট পরিসরে ভিডিওটা আপনার সৌজন্যে দেওয়া হলো। আশা করছি মনোযোগ দিয়ে দেখছেন এবং উপকৃত হচ্ছেন। সেই প্রত্যাশা, সামনে কোনো নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া করছি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।